স্বৈরাচার পতনের বাসপূর্তিতে শহীদী মার্চ কর্মসূচি ঘিরে জনসমুদ্রে পরিণত হয় রাজধানী। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্য থেকে শুরু হওয়া পদযাত্রায় অংশ নেন শত শত মানুষ। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হয়। সেখানে গণহত্যাকারীদের দ্রুত বিচার, শহীদ পরিবারকে সহায়তা, ফ্যাসিস্টদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থাসহ 5 দফা দাবি তুলে ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি আক্তার হোসেন। জনাব আক্তার হোসেন খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে প্রথমেই জানতে চাই যে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের 1 মাসে আপনার পর্যবেক্ষণ কি, আর একটি নতুন বাংলাদেশের দিকে কতটা এগোচ্ছে দেশ? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে ধন্যবাদ আমাকে নিযুক্ত করার জন্য। ছাত্র জনতার যে আন্দোলন আজকে 1 মাস পূর্তি হলো, সেটার গত 5 অগস্ট আমরা দেখেছি যে একটি স্বৈরাচারী সরকারের পতন কিভাবে হয়। কয়েক ঘন্টার মধ্যেই দেশ ছেড়ে পালাতে হয়। এবং একটি জিনিস তার বেশ কিছুদিন আগে থেকেই আমি বলে আসছিলাম এবং আমার ফেসবুক ইয়েতে আমি লিখছিলাম যে অতিরিক্ত কোনো কিছুই কিন্তু মহান আল্লাহ তাআলা সহ্য করেন, এবং এত বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল এটার পতনটা অবশ্যম্ভাবী ছিল, এবং এটা জাস্ট কাউন্টডাউনের ব্যাপার ছিল। এবং আপনাদের মনে আছে নিশ্চয়ই যেভাবে আবু সাইদ রংপুরে প্রথম শহীদ হলেন, তারপর 5-6 জন বোধহয় সেটা 15 তারিখ কি 16 তারিখ ছিল জুলাই মাসের। তারপর আপনাদের মনে থাকার কথা যে তৎকালীন প্রধানমন্ত্রী তার বাসভবনে তাদেরকে, তার মা বাবাদেরকে, আত্মীয় স্বজনকে ইনভাইট করে নিয়ে গিয়েছিল এবং তাদেরকে কিছু টাকা হাতে ধরিয়ে দিয়ে, আপনারা যদি স্মরণ করেন, তিনি একটি দোয়া করেছিলেন সেখানে যে জালেমদের বিচার যেন আল্লাহ তাআলা করেন। এবং কি অদ্ভুত ভাবে সেই দোয়াটা কবুল হয়ে গেছে। সেই জালেমদেরকে আল্লাহ তাআলা তার শাস্তি দিয়েছেন। এবং এদেশের মানুষ আজকে যে আমরা কথা বলতে পারছি আপনার টেলিভিশনে এসে, আমরা একটা অস্বস্তিতে ছিলাম এর ইতিপূর্বে। এখন কিন্তু আমরা প্রাণ খুলে কথা বলতে পারছি, যার যার মতামত আমরা দিতে পারছি। এইটুকু স্বাধীনতা, এইটুকু আমরা চেয়েছি। আমরা চেয়েছিলাম মানুষ যেন নিশ্চিন্তে তাদের মত প্রকাশ করতে পারে, নিশ্চিন্তে যেন যে আয়নাঘর, গুম, ডিবি অফিস এগুলো থেকে যেন বেঁচে থাকতে পারে। এবং আমার ধারণা বেশিরভাগ মানুষই এই জিনিসগুলো থেকে বেঁচে থাকার ফলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে। ফিরে তবে এসেছি, আপনি একটি সেটাই জিনিস, বলছেন। আরেকটি বিষয় একটু আপনি জানাবেন যে গণভবনকে জাদুঘর বানানোর একটা সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এই সিদ্ধান্তটাকে স্বাগত জানাতে হয়, কারণ এই গণভবন ছিল একটি এমন একটা দুর্গ যেখানে সাধারণ মানুষের কোনো প্রবেশ ছিল না। এবং ইদানিং আমরা বিভিন্ন জিনিস আমরা খবর পাচ্ছি সেখানে কি হতো, কারা যেত, কোন কোন ধরনের অনুষ্ঠান হতো। এবং যেদিন আপনার মনে আছে 5 তারিখে বিকালে অথবা 6 তারিখ, আমি একটু মনে নেই, যে সেদিন যে গণমানুষ সেখানের মধ্যে ঢুকেছিল, যদিও অনেকেই সেটা সমালোচনা করেছেন যে জিনিসপত্র লুটপাট করে নিয়ে গিয়েছে। আমি কিন্তু জিনিসটাকে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি। এটা আসলে লুটপাটের জন্য সেখানে জনমানুষ যায়নি, তাদের যে পুঞ্জীবিত একটা ক্ষোভ, সেটারই বহিঃপ্রকাশ সেদিন ঘটেছিল সেখানে। এবং পরবর্তীতে আমরা দেখেছি এই জিনিসগুলো, মালামালগুলো কিন্তু তারা আবার ফেরত দিয়ে গিয়েছে। ফর এক্সাম্পল, আপনি দেখেছেন কিছু মানুষ একটা ঝাড়ু নিয়ে যাচ্ছে। এই ঝাড়ুটা তো কোনো মূল্যবান জিনিস ছিল না। এই জিনিসটা একটা সোভিনিয়র হিসাবে তারা রাখতে চেয়েছিল, যে একটা স্বৈরাচারী সরকারের যে পতনের একটা চিহ্ন তারা রাখতে চায়। তো আমার মনে হয় এটাকে যদি একটা জাদুঘর হিসাবে, স্মৃতি জাদুঘর হিসাবে করা হয়, সাধারণ মানুষ দেখবে, এবং বিশেষ করে যারা পরবর্তীতে ক্ষমতায় আসবেন তারা এই স্মৃতিগুলো দেখে নিজেদেরকে শুধরিয়ে নেবেন এবং তার মানে মনে করেন এটি একটি ভালো সিদ্ধান্ত হয়েছে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে ষড়যন্ত্রকারীদের উপড়ে ফেলার একটা হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়কেরা। কি ধরনের ষড়যন্ত্রের কথা বলছেন তারা? আর আওয়ামী লীগকে আর কখনো রাজনীতিতে পুনর্বাসন এবং কর্মসূচির সুযোগ না দেওয়ার কথা বলছেন নেতারা। এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। তারা কিন্তু, আমি যতটুকু শুনেছি, তারা কিন্তু কর্মসূচি করতে বা রাজনীতি না করার সুযোগ দেবে এটা বলেনি। তারা এটা জনগণের উপর ছেড়ে দিয়েছে এবং জনগণই সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগের রাজনীতি এখানে থাকবে কি থাকবে না। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আওয়ামী লীগ যদি তার সেই স্বৈরাচারী মনোভাব থেকে বেরিয়ে আসতে পারে, আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো লোক আছে যারা গত রিজিমে তাদের যে প্রকৃত রাজনীতি করার সুযোগ তারা পায়নি, এবং তারা যদি জনমানুষের কথা বলে রাজনীতিতে আসে, জনগণ হয়তো তাদেরকে আবার সুযোগ দেবে রাজনীতি করার। কিন্তু এই মুহূর্তে আমি কোনো সেরকম ধরনের অবকাশ আমি দেখছি না, কারণ সাধারণ মানুষ, তাদের উপর যেভাবে ক্ষোভ, পুঞ্জীবিত ক্ষোভ জমা হয়ে আছে,
খুব নিকট ভবিষ্যতে তাদের রাজনীতি করতে পারবে বলে আমার মনে হয়। এটি জনগণই সিদ্ধান্ত নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।